হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাতের ভিতরে সামনে আছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সাথে বারবার কথা বলার জন্য চেষ্টা করেন, কথা বলতে চান, তাকে দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেখানে তখন বললেন, আদম এটা তো করা যাবে না, যদি এটা করতে হয় তার জন্য বৈধতা নিতে হবে, এর জন্য পারমিশন নেওয়া লাগবে। ওই পারমিশনটার নাম হলো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে যাকে পছন্দ হয় তাকেই বিয়ে করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অপশন আছে, পছন্দ যদি করতে হয় তাহলে হাওয়াকেই করতে হবে। হাওয়া আলাইহিস সালামকে তিনি পছন্দ করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দিলেন এবং এই বিবাহ করার ফলে তারা সেখানে ওই অবস্থাতেই তারা জান্নাতে আছেন, এই অবস্থাতে তারা বসবাস করতে থাকে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তিনি পরীক্ষা নিলেন, ফেরেশতাদের সঙ্গে তিনি পরীক্ষা নিলেন। সেই সময়ে পরীক্ষার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করেছিলেন, ওই পরীক্ষা নেওয়ার ফলে আল্লাহ এবারে তিনি ব্যবস্থা করলেন এদের সকলকেই কি করা হবে, একত্রিত করার ফলে তিনি পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তাকে একটু সম্মানিত করা হবে, ওই সম্মানের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি বললেন, সেখানে আল্লাহ তিনি হুকুম করলেন ফাসজুদু লি আদম, তোমরা সকলেই সিজদা করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তোমরা সকলেই সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাজিমি সিজদা করলেন, সম্মানের সিজদা করলেন, আল্লাহর হুকুমে হুকুম পালন করার সিজদা করলেন। এই পালন করার সিজদা করার পরে সকলেই তারা আল্লাহর অনুগত হয়ে গেল। ওই সময় একজন সিজদা করেনি, সেটা হলো ইল্লা ইবলিস। একজন সিজদা করে নাই, সেটা হলো ইবলিস। ইবলিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই তিনি ঘোষণা দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস একটা অন্যায় করার কারণে, একটা অস্বীকার করার কারণে, নিজের ভিতরে জ্ঞান গরিমার অহংকার করার কারণে, নিজের লজিক নিজের যুক্তিতে ইগো থাকার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম দিয়ে দিলেন কাফের, অস্বীকারী বলে তাকে নাম দিয়ে দিলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সাথে সাথেই আল্লাহ ওখান থেকে ওকে জান্নাত থেকে বের করে দিলেন। এবারে জান্নাতের ভিতরে এখন আছে কে? আদম হাওয়া, দুইজন আছেন। বাইরে আছে কে? ইবলিস এখনো পৃথিবীতে আসে নাই, আগে পৃথিবীতে ছিল। ওকে আসমানে তুলে নেওয়া হয়েছিল ওর নেকির কারণে, ইবাদতের কারণে ফেরেশতাদের সঙ্গে রাখা হয়েছিল এবং ওর নাম ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, লিডার, তাকে রাখা হয়েছিল। কিন্তু ওই জায়গা থেকে কি করা হয়েছে, ওকে যখন সিজদা করতে বলা হলো ফেরেশতাদের সঙ্গেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সে সিজদা করলো না। যুক্তি দিয়েছে যে আদমের গতি, সে মাটি থেকে তৈরি, তার গতি হলো মাটির দিকে, আমি আগুন থেকে তৈরি, আমার গতি কোন দিকে? উপরের দিকে। আমার গতি ঊর্ধ্ব গতি, অতএব আমি নিচের দিকে মাথা নত করতে পারবো না। আমার জ্ঞানের থেকে ওর জ্ঞানের স্বল্পতা আছে, কমই আছে, অতএব ওর কাছে আমি মাথা নত করবো না। নিজের ইগো, নিজের অহংকার, নিজের দাম্ভিকতা আল্লাহর সামনে সে দাঁড় করিয়েছিল, তাই আল্লাহ এটাকে পছন্দ করেন না, তাকে জান্নাত থেকে বিতাড়িত করলেন। এখন এই ইবলিস সে কি করলো, একটা মিশন নিল, এই আদম এবং হাওয়ার ভিতরে আমি আল্লাহর অস্বীকার করা আমি ঢুকাবো। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছেন কি জন্য বলেন তো? পৃথিবীতে পাঠানোর জন্য। কোথায় পাঠানোর জন্য? পৃথিবীতে পাঠানোর জন্য আল্লাহ এদেরকে বানিয়েছেন। তবে হ্যাঁ, এর মাঝখানে এই যে ইবলিস সেবারে শুরু করলো, মিশন শুরু করলো, টার্গেট নিল, লং টার্গেট নিয়েছে। সেই টার্গেটটার নাম কি? টার্গেট শুরু করে দিয়েছে যে এদের দুজনের ভিতর থেকে একজনকে যেভাবেই হোক
আমার জালের ভিতর আটকাতে হবে। এখন জালে আটকানোর জন্য শুরু করে দিল কি, মিশন শুরু করে দিয়েছে। সে হাওয়া আলাইহিস সালামের সামনে সে কান্না শুরু করে দিল। প্রথমে কান্না শুরু করে দিয়ে বলল, আমার বড্ড দুঃখ লাগে, এবং এটাকে দেখা যায় আমাদের মায়েদের সামনে যদি কোনো রকম কেউ কান্না টান্না, কেউ যদি কোনো রকম ভাবে নাটক করে কাঁদতে পারে, ওই মেয়েরা সেখানে গিয়েও কেঁদে ফেলে, ওদের আর কান্নার শেষ রেখা থাকে। মরা বাড়িতে সব থেকে কান্নার রোল, কান্নার আওয়াজ আসে যেন যে কোনো চেঁচামেচি, যে বিশাল বুকে চাপড়ায়, মাটিতে চাপড়ায়, মাটি ভেঙে ফেলে দেয়, এই রকম অবস্থা করে কারা? পুরুষেরা করে, এগুলো সব করে মেয়েরা। এরা বেশি আবেগ আপ্লুত হয়ে যায়, এটার কারণে এই মেয়েরা এরা যে কোনো কারো ফাঁদে তাড়াতাড়ি পা ফেলে দেয়। কারণ যত পরকীয়ার ডাকে প্রথমে সাড়া দেয় পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? কেন বলছি? একটা পুরুষ তো বিয়ে করেছে, বিয়ে করার পরে আবার একজনের সঙ্গে যদি পরকীয়া করে, সেটা কি পুরুষ হবে না মহিলা হবে? মহিলাই হবে। তো একজন মহিলা আর একজন মহিলার কাছে যাচ্ছে, তার মানে হলো এই মহিলার কাছেও শান্তিতে নাই, ওই মহিলার কারণেই ও গিয়েছে অন্যের কাছে পরকীয়া করতে। আমি মা বোনদের দোষারোপ করছি না, খেয়াল করে শুনবেন। এরা বাড়িতে থাকে রানু মণ্ডলের মতো, বাড়িতে থাকে পাগলের মতো, বাড়িতে থাকে পাগলির মতো সাজগোজ করে, কখনো মাথা আঁচড়ায় না, কখনো মাথায় তেল দেয় না, কখনো শ্যাম্পু করে না, কখনো গায়ে সুগন্ধি আতর ব্যবহার করে না, কখনো স্বামীর সামনে সুন্দর সাজগোজ করে না। কিন্তু যদি পাড়ায় যদি একটা বিবাহ হয়, আর যদি পাড়ায় অথবা আত্মীয় স্বজনের কেউ যদি মারা যায়, ওর সাজগোজের বহর দেখে কে? ও মরা বাড়ি যাচ্ছে, তাও সাজগোজ করতে 2 ঘন্টা সময় লেগেছে। এর নাম মহিলা জাতি। কেন এ কথা বলেছি? এখন মৃত্যু বাড়িতে সব থেকে ভিড় জমায় কারা? দরকার ছিল কাদের? জানাজা পড়বে কে? পুরুষ। কিন্তু মৃত্যু বাড়িতে ভিড় জমিয়েছে মহিলারা। এটারও কারণ আছে, আমরা তাদেরকে যেতে বলেছি, নাহলে যেত না। আমার টাইম নেই, আমার কি নাই, আমার টাইম নাই। অতএব কাকে কাকে পাঠাবো? সম্মান রক্ষার্থে। যদি আমার মামা শ্বশুর মারা গেছে, অথবা আমার নিজের মামা মারা গেছে, ধরে নেন। এখন আমি ব্যস্ত মানুষ, ওয়াজ মাহফিলের জগতের মানুষ, আমি ব্যস্ত মানুষ, আমি কি করেছি? আমি তো যেতে পারছি না, আমার ডেট আছে দক্ষিণ দিনাজপুরে, এখন এইখানে তো আসা লাগবে। আর মারা গেছে কি ওইদিকে আমার মামা। এখন এই মরা বাড়িতে কাউকে তো পাঠাতে হবে বাড়ি থেকে, না হলে মান সম্মান থাকবে না। এখন এই মান সম্মান রক্ষা করতে গিয়ে কাকে পাঠিয়েছি? আমার স্ত্রীকে আমি পাঠিয়ে দিয়েছি। কথা কি বোঝাতে পেরেছি? এটাই হলো বাস্তবতা। আমরা ব্যস্ততার কারণে তাকে পাঠিয়েছি, এটা উচিত হয়নি, উচিত হয়নি। আমাকেই যেতে হবে। আপনি জানাজা না পড়েন, অন্তত তার মরা মুখটা দেখে তার পাশ থেকে, অথবা তার অসুস্থতার সময়ে তাকে দেখে সুন্নাতটা আদায় করে আপনি চলে যান। ব্যস্ততায় চলে যান, সময় বের করতে হবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নাত। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবে না, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছেদ করে চলে, আত্মীয়তার সম্পর্ক রেখে দেয় না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। যে ব্যক্তি আত্মীয় স্বজনের সম্পর্ক ছেদ করে চলে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছেড়ে দেয়, বাঁধন ছাড়া করে দেয়, তার সাথে কোনোদিন দেখা করে না, সাক্ষাৎ করে না, কোনোদিন কথাও বলে না, সব সময় রাগান্বিত মনোভাব নিয়ে চলাফেরা করে, তার বদনাম করে করে চলে, এই ব্যক্তি কখনো জান্নাতের গন্ধ পাবে না। এবং এই ব্যক্তির সংসারের ভিতরে আয় রোজগারে, রিজিকের ভিতরে বরকত আসবে না। আত্মীয়তার সম্পর্কের ভিতরে আপনি যদি যত সুগাঢ় সম্পর্ক তৈরি করাবেন, মা বোনদের উদ্দেশ্যে বলছি, মা বোনেরা সম্পর্ক তৈরি করায় কাদেরকে জানেন? শ্বশুর বাড়ি আর ওই বোনের যে স্ত্রী আছে, ওই স্ত্রীর বোনের বাড়ি, এই দুটো হলো ওর কাছে আত্মীয়, বাকি আর কেউ আত্মীয় না। ওর কাছে আত্মীয় কয়টা? 2টা। একটা হলো ওর বাবার বাড়ি, আর একটা কার? ওর নিজের বোনের বাড়ি। এই 2টা। বাবার বাড়ি হলো ভাইয়েরা আছে অথবা মা বাবা আছে,
এই দুইটা বাড়ি হলো ওর কাছে আত্মীয়, বাকিরা কেউ আত্মীয় না। ইস, আপনার স্বামীরও তো মা বাবা আছে, তাদেরও তো নানা নানি আছে, তাদেরও তো খালা আম্মা আছে, তাদেরও তো খালা খালু আছে, তাদেরও তো মামা মামি আছে। এটা দেখা তার হক, এটা তার অধিকার। এই আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রেখে চলতে পারেন, তাহলে আপনার সংসারের ভিতরে বরকত আসবে, গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুইজনকে রেখে দিয়েছেন। এখন জালে ফেলার জন্য এখানে এসেছে ইবলিস। জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে থেকে বলছে, হাওয়া এদিকে একটু শোনো শোনো। বলছে, হ্যাঁ বলেন। বলছে, আসলে আমি বলছিলাম তোমাদের জন্য আমার বড্ড দুঃখ হয়। বলছে, কেন? এই জন্য দুঃখ হয়, তোমরা যে জান্নাতে আছো তোমরা কিন্তু বেশি দিন থাকতে পারবে না। কেন বেশি দিন থাকতে পারবো না? বলছে, এই জন্য বেশি দিন থাকতে পারবে না, আল্লাহ যে ওই যে গাছের কাছে যেতে নিষেধ করেছে, এর কারণ আছে একটা। বলছে, কি কারণ? কারণ হলো ওই গাছের ফল যদি তোমরা খেয়ে ফেলো তাহলে অবিরত ভাবে তোমরা জান্নাতে থেকে যাবে। আল্লাহ এটা চায় না তোমরা জান্নাতে থাকো। এই একটা দিয়ে দিল, হাওয়া দিয়ে দিল, হাওয়াকে আবার হাওয়া দিয়ে দিয়েছে। এই হাওয়া দেওয়ার পরে আবার একটা হাওয়া মেরেছে, বলছে আল্লাহ এটা চায় না। আর একটা কথা আছে, এই জান্নাতের ফল যদি, ওই নিষিদ্ধ ফল তুমি যদি খাও, তোমার যা সুন্দরের এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য আরো বেড়ে যাবে। আচ্ছা বলেন তো, বাড়িতে স্বামী স্ত্রীকে প্রশংসা করার টাইম পায়? বলেন তো, এরা স্ত্রীকে কোনোদিন বলে না তোমাকে না আজকে খুব সুন্দর দেখাচ্ছে। আসলে বলাটা উচিত, কিন্তু বলার সময় পায় না। কিন্তু স্ত্রীরা বলে, জানো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর ওই পাড়ার মন্টু আমারে বলেছে, ইস ভাবি তোমার কি সুন্দর দেখতে লাগছে। পাড়ার লোক আমার দেখে কি সুন্দর ভালোভাবে প্রশংসা করে, আর তুমি আমার কোনোদিন আমার দিকে ফিরে তাকানোর টাইমও পাবো না, আমার দিকে একবারও দেখতেই পাও না। তোমার সামনে এত সুন্দর একটা সুন্দরী বউ আছে, আমার দিকে একবার ফিরে বলতেও পারো না আই লাভ ইউ। এখন বলছে, তোরে যে আই লাভ ইউ বলবো ওই সময়টা আমার আছে, এর সময় বের করে দিতে হবে, তারপরে উনি বলবে, না হলে বলবে না। আমি আপনাকে বলছি, মা বোন, পাড়ার লোকেরা ওরা হলো কেমন জানেন? ওরা হলো ওই খোলা খোলা কলার উপরে মাছি বসার মতো। যেখানে কলার খোলাকে ছিলে দেন, দেওয়ার পর ওর উপরে কি বসে? মাছি বসে না? এরা মাছি বসার মতো ওই কলার উপরে বসে বসে চলে যাবে। ওই কলা জনগণ কেউ কিনবে না, কেউই কিনবে না। আপনি হলেন ওই রকম ভাবি, যে যেমন ভাবে মুখ আলগা করে শরীর আলগা করে আপনি যেমন ভাবে গিয়েছেন, আপনার ওই চেহারা দেখেই আপনাকে প্রশংসা করেছে। আমি আপনাকে বলছি, এই চেহারাটাকে বাইরে ঢেকে ঢুকে যান আর বাড়িতে স্বামীর সামনে ওই রকম সৌন্দর্য মণ্ডিত দেখান, আপনার স্বামী কোনোদিন পা পিছলে পরকিয়া করবে না। মেয়েদের এটা কলা কৌশল শিখিয়ে দিলাম। স্বামীকে সব সময় বশ করে রাখার কৌশল হলো এটা, পরকিয়া থেকে বাঁচানোর উপায় এটা। এখন বলছে যে স্ত্রীরা এই কথাও বলে, কি জানেন? যদি স্ত্রী যদি একবার বলেছে, স্ত্রীর কাছে যদি একবার বলেছে স্বামী যে স্ত্রীর পারমিশন ছাড়া নাকি বিয়ে করা যায় না, এটা শোনা কথা, তা তুমি আমার পারমিশন দাও তো আমি একটা বিয়ে করব। তুমি বিয়ে করবে মানে তোমার গলায় পা দিয়ে মেরে কবরে দিয়ে আসবো, তাও বিয়ে দেবো। কোন মেয়ে কি রাজি হবে? এই কথা মিথ্যে কথা। কেন বলছি? শরীয়তের ভিতরে মেয়েদের কাছ থেকে বিয়ের পারমিশন নেওয়ার কথা ওরা সারা জীবনেও দেবে না, সারা জীবনেও দেবে না। শরীয়তে ওদের পারমিশন নেওয়ার কথা বলা হয়নি, এটা বলা হয়েছে ভারতের সংবিধানের কথা। এটা শরীয়তের কথা না। এটা কথা কি বোঝাতে পেরেছি? এটা শরীয়ত না, এটা ভারতের সংবিধানের কথা। তবে হ্যাঁ, যদি মনে করেন দ্বিতীয় বিবাহ করবেন, তবে অবশ্যই বিচার ফয়সালা ইনসাফ ঠিক রাখতে হবে, নচেত করেন না। ওই একটাতেই ভালো আছেন, একটার পিছনে সময় দিতে পারেন না, আবার দুইটা নেকি করবেন। আশিমুল কথায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই তৈরি করা হাওয়া আলাইহিস সালামকে হাওয়া দিয়েছে কি? প্রশংসা। তোমার এত সুন্দর দেখতে, ওই ফল তুমি যদি খাও আরো সুন্দর তোমার বেড়ে যাবে। 2 নাম্বার। 3 নাম্বার,
তোমার যে এই যে মোহাব্বত আছে, এই মোহাব্বতের ভিতরে কোনোদিন ফাটল ধরবে না। এই কথা বলার পরে হাওয়া তখন বলছে সত্যিই তাই? বলছে হ্যাঁ এইটাই সত্য। বলছে না আল্লাহ তো মানা করেছে ওই ফল খেতে। বলছে ওসব তোমার শোনার দরকার নেই, তুমি খেয়ে দেখো না, একবার ভুল করে দেখো, কোনো সমস্যা হবে না, কিছুই হবে না, খেয়ে তো দেখো। হাওয়া আলাইহিস সালামের স্ত্রী বাড়ি আসার আগে ও তখন কি করলো, ফলটা গিয়ে নিজে পেড়ে খেয়ে নিল। এরপরে আদম আলাইহিস সালাম বাড়ি এসে দেখছে কি ফল খাওয়া হয়ে গেছে। কি ব্যাপার? না আমি খেয়েছি, তুমি এখন কি করবে? আল্লাহ এরকম এরকম ব্যবস্থা করেছে, আমার সঙ্গে বলেছে। ইবলিস ও সব জানে, ফেরেশতাদের লিডার মাস্টার, ও সব কিছু জানে, ওই গাছের সব ইতিহাসও ভালো করেই জানে, ও আমারে বুঝিয়েছে, অতএব তুমিও খাও। এখন স্বামী অগত্যায় পড়ে আর কিছু না করতে পেরে তখন কি করলো, ওরেও খেতে হয়েছে, জ্বালাই পড়ে খেতে হয়েছে। এখন আদম আলাইহিস সালাম তিনি যখন ফল খেয়েছেন, সাথে সাথেই দুইজনের গা থেকে কি হলো, জান্নাতি পোশাক খুলে গেল। এই সময় ইবলিস দূর থেকে দাঁড়িয়ে খিলখিল খিলখিল করে হেসেছিল, হা হা করে হেসেছিল। এই যে হা হা করে গাল ভর্তি হা হা করে হাসা, এটা কার বৈশিষ্ট্য? শয়তানের বৈশিষ্ট্য। শয়তান এই হাসি হেসে সে সময় সে হাততালি দিয়ে বলেছিল যে এরা দুজন যে ভুল করেছে, এই ভুল করার ফলে আমি ওদের লজ্জাস্থানটাকে আমি দেখতে পেয়েছি। তাহলে যৌনতার এই যে মিলন করা, এই যে শয়তানের যে যৌন পশুত্বটাকে এগিয়ে দেওয়া, যৌন এই যে বিষয়টাকে পৃথিবীতে প্রমোট করা, এর মাস্টার মাইন্ড কে বলেন তো? শয়তান। এর মাস্টার মাইন্ড হলো ইবলিস। ও জান্নাতে ওই মাস্টার মাইন্ড তৈরি করেছিল। তাই আজকের সময়ও এই মাস্টার মাইন্ড ইবলিস হাতে হাতে তুলে দিয়েছে প্রতিটা ঘরে ঘরে। আপনি দেখেন ক্রোম ব্রাউজার গুলো আপনি চেক আপ করে করে দেখেন, প্রতিটা যুবক ছেলেদের, যুবতী বোনদের যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে তাতে হিস্টোরি চেক করে দেখতে পাওয়া যাবে তারা পর্ন ইন্ডাস্ট্রির ভিডিও দেখতে ব্যস্ত আছে। এই ভিডিও দেখার পরে নগ্নতা পৃথিবীতে ছড়িয়ে গেছে, জেনা ব্যভিচার ছড়িয়ে গেছে। এখন জেনা করার জন্য মহিলা লাগে না, রমণী লাগে না, বোন লাগে না, পুরুষ লাগে না, নিজেই জেনা করে ফেলেছে একটা মোবাইলের মাধ্যমেই। কেন বলেছি? এর পরিসংখ্যান বলছে বাংলাদেশের একজন বিখ্যাত ডাক্তার ইব্রাহিম, তিনি বলছেন এই বিষয়গুলো পৃথিবীতে এতটা বিরাজ করেছে, এই পর্ন ইন্ডাস্ট্রির ভিডিও এতটা ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। বর্তমান সময়ে এই পর্ন ইন্ডাস্ট্রির দর্শক সংখ্যা হলো প্রতিটা মিনিটে 40,000 দর্শক। প্রতিটা 1 মিনিটে 40,000 দর্শক ওদের নগ্ন ভিডিও দেখার জন্য। তাহলে এর মাস্টার মাইন্ড কে? ইবলিস। ইবলিস এই নগ্নতাকে সারা পৃথিবীতে ছড়িয়েছে। বর্তমান সময়ে আমাদের মা এবং বোনেরা বলে বাড়ি থেকে বের হওয়ার সময় ছেলেরা বা ভাইয়েরা তাদের কোনো পারমিশন নেওয়া লাগে না, আর আমি বাইরে বের হতে গেলেই আমার কি নেওয়া লাগে? পারমিশন নেওয়া লাগবে। এইটা কেমন কথা? আমার কি স্বাধীনতা আছে? আমার কি কোনো স্বাধীনতা নাই? আমি কি মানুষ না? ও মানুষ। আর আমি কি মানুষ না? ও শরীর। আমার কি শরীর না? এভাবে বিভিন্ন রকম কম্পেয়ার করতে থাকে। আমি আপনাকে বলি, পৃথিবীতে শিয়ালরা ওরা সর্বসময় মুরগির স্বাধীনতার আন্দোলনের জন্য সবসময় লেগে থাকে। কথা ঠিক কি না? মুরগির স্বাধীনতার আন্দোলনের জন্য ওরা সব সময় লেগে থাকে। ওরা বলে মুরগি তোমরা ওই গোয়ালের ভিতরে থেকো না, খাঁচার ভিতরে থেকো না, তোমাদের মালিক যেটা করছে তোমাদের উপরে জুলুম করছে, ওই তারের ভিতরে খাঁচার ভিতরে তোমাদের থাকার জায়গা না, তোমরা বাইরে এসে আমাদের সঙ্গে খোলামেলা অবস্থায় ঘুরে বেড়াও। এই ঘুরে বেড়ানোর ফলে কি হবে? শিয়াল কি করবে? শিয়াল কি ওরে যত্ন করবে? ওরে চুমু খাইবে? ওরে ছেড়ে দেবে? ওরে ভক্ষণ করবে। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনি হলেন পৃথিবীর সব থেকে দামি সম্পদ। কেন এই কথা বলেছি? আল্লাহর রাসূল বলছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পৃথিবীতে বহু দামি সম্পদ আছে, পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম একটি দামি সম্পদ আছে, ওই সম্পদের নাম হলো সতী নারী।
একজন সতী রমণী, গ্রামের ভিতরে যদি একটা ভালো মহিলা থাকে, ভালো একটি যদি মেয়ে থাকে, গ্রামের ভিতরে যদি কোনো ব্যক্তি এসে জিজ্ঞাসা করে এই গ্রামের সব থেকে পর্দা পুশিদা একটা মেয়ের নাম বলো, যে এই মেয়েটাকে আমরা নিজে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, পায়ে সোনার নুপুর দিয়ে আমরা পরিয়ে রাজরানী করে আমরা সাজিয়ে বাড়িতে নিয়ে যাব, এরকম মেয়ে যদি কালো ও হয়, তার যদি পর্দা থাকে, তাহলে সেই মেয়ের দাম আছে না নাই? থাকবে, আজও আছে, আজও কদর আছে, কদর আছে। কিন্তু আমাদের সমাজের অবস্থা এবং ব্যবস্থাপনা হয়ে গেছে যেন জেনায় লিপ্ত হয়ে যাব। এটা আমরা কোনো দোষ মনে করি না। আমি বলি, সকলে বিবাহকে সহজ করে দেন, বিবাহকে হালাল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন আমরাও সেভাবেই করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়ার বিবাহের যে বন্ধন করেছিলেন এটাকে সহজ করে দিয়েছিলেন, এবং তারা ওই জান্নাত থেকে ওইখানে ওই খাবার খাওয়ার ফলেই দুইজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে কি করলেন? বললেন তোমাদের এখন এই খাবার খাওয়ার ফলে পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে। কি হয়েছে হুজুর? পেশাব এবং পায়খানার প্রয়োজন হয়েছে। কোন ফল খাওয়ার ফলে? ওই যে ফলটা জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের পেটের ভিতরে পেশাব এবং পায়খানার ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ বললেন জান্নাতের ভিতরে নাপাক পেশাব পায়খানা রাখার জায়গা নাই। আল্লাহ এই জায়গায় পেশাব পায়খানার ব্যবস্থা করেন নাই। পেশাব পায়খানা যদি করতেই হয় তাহলে মাটিতে যাওয়া লাগবে। পৃথিবীর জমিনে এসে তো গেল, কিন্তু এসেছে নিরপরাধ অবস্থায় না অপরাধ অবস্থায়? অপরাধ অবস্থাতে। তারা পৃথিবীতে আসার ফলে ইবলিসের মতো ইগো নিয়ে, ইবলিসের মতো অহংকার নিয়ে কি তারা থেকে গেছিল? থাকেনি। আদম এবং হাওয়া তারা দুইজন অনুতপ্ত হয়েছে। কি অনুতপ্ত? সেই অনুতপ্তের ভাষা কি বলবো? তারা বলেছিল ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, তারা দুইজন বলেছিল ও রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপরে দয়া না করেন, তাহলে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। এখন এটা বলে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিল। এই ক্ষমা চাওয়ার সময়টা কিভাবে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন এই ভারতবর্ষের ভিতরে, যেটা বর্তমান সময়ে শ্রীলঙ্কায় অবস্থিত, ওই জায়গার নাম সিংহল দ্বীপ। এখানে এসেছিলেন আদম আলাইহিস সালাম, এবং হাওয়া আলাইহাস সালাম এসেছিলেন মক্কার মরুভূমিতে। এই জায়গাতে এসেছিলেন হাওয়া আলাইহাস সালাম। হাওয়া ওইখানেই থেকে গিয়েছিলেন, কারণ ওটা ছিল ওর বাসস্থান, আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কষ্ট করে করে খুঁজতে খুঁজতে আল্লাহর দেওয়া সীমারেখা দেখতে 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 তিনি চলে গিয়েছিলেন মক্কায়। দুইজন সাক্ষাৎ হয়ে গেল, আবার দুইজন মিলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন, তারা পৃথিবীতে বসবাস করতে শুরু করলো। এরপরে পৃথিবীতে মানুষ বিস্তার করলো। বলতে চাচ্ছিলাম, মানুষের ভিতরে যে আল্লাহ যে ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা হলো পবিত্র। এই ভালোবাসা যদি আপনি ব্যবহার করেন, অবৈধ প্রেম লীলায় যদি ব্যস্ত থাকেন, তাহলে এই প্রেম লীলা আপনার জন্য আগামী সময় আপনার এটা বিপদ নামিয়ে নিয়ে আসবে। আসি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাল এবং সম্পদ দিয়েছেন। আপনাকে যতটা মাল দিয়েছেন আল্লাহ, এই মালে কত রকম ভাবে যে আল্লাহ বরকত দিয়েছেন। আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করেন, আপনার মালে বরকত আসে। আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করেন, নামাজের পরে, নামাজের আগে, একামতের পরে, একামতের আগে, আপনি একামতের আগে এবং সুন্নাতের পরে যদি আপনি দোয়া করেন, এই সময় দোয়া কবুল হয়। আপনি তাহাজ্জুদের সময় দোয়া করেন, দোয়া কবুল হয়। এই দোয়া কবুলের মাধ্যমে আপনার রিজিক পরিবর্তন হয়, রিজিকে বরকত আসে। 3 নাম্বার আরেকটি মাধ্যম, তার নাম হলো সাদাকা, তার নাম হলো দান করা, তার নাম হলো মসজিদের উন্নতি কল্পে সহযোগিতা করা। এই কাজে যদি আপনার একটা হাত এগিয়ে আসে, আল্লাহ আপনার দিকে 70 ধাপ এগিয়ে যান। আপনি যদি আল্লাহর দিকে 1 ধাপ বাড়িয়ে দেন, আপনার 1 ধাপ যদি বাড়িয়ে দেন, আল্লাহ আপনার দিকে 70 ধাপ আসেন। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে দৌড়ে আসেন।
আপনি যদি আল্লাহর দিকে আপনি আস্তে আস্তে যান, আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে আসেন, আল্লাহর দয়া নিয়ে আপনার উপরে দয়ার বরকত আপনার উপরে চাপিয়ে দেন, যে বরকত বেহিসাব। তাই আমি আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে মাল দিয়েছি ওই মাল থেকে তুমি খরচ করো। আমরা বলেছি কি যে আমি ব্যবসা করেছি, আমি চাকরি করছি, আমি চাষাবাদ করছি, আমি সব করেছি, কষ্ট করা টাকা আমার। আল্লাহ বলছেন না, আমি দিয়েছি তোরে, তুই আমার বলবি না, ওটা তোর কাছে রাখা আমানত। এই আমানতটাকে নেওয়ার জন্য তুমি জুলুম করবে, ওটা তোমার ব্যক্তিগত স্বাধীনতা। তোমার জীবনে তুমি 1 কোটি টাকা ইনকাম করবে, আমি তোমাকে বেঁধে দিয়েছি। তোমার ভাগ্যে আমি নির্ধারণ করে দিয়েছি তুমি মোট 5 কোটি টাকা ইনকাম করবে পুরো লাইফের ভিতরে। আমি তোমার ভাগ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যে বা আমার ভাগ্যে আল্লাহ লিখে দিয়েছেন 100 কোটি টাকা আল্লাহ আমার লাইফে বাজেট করে দিয়েছেন। অতএব ওই 100 কোটি টাকার কমও ইনকাম করব না, বেশিও ইনকাম করব না, ওই বাধা ধরা ইনকাম আল্লাহ আমার জন্য সীমাবদ্ধ করে দিয়েছেন। এটা হলো তাকদীর। এই ভাগ্য যে নির্ধারণ করে দিয়েছেন, এই ভাগ্যটাকে নির্ধারণের মাধ্যমে এখন আমি কিভাবে ব্যবহার করব, এখন আমার স্বাধীনতা আছে। আমি ডাকাতি করব, জোর জুলুম করব, অত্যাচার করব, ছিনতাই করব, না সব কিছু হালাল পদ্ধতিতে ইনকাম করে সবকিছু ঠিকঠাক রেখে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখনই ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন আমার কাছে কেউ হাত পাতবে আমি নিরাশ করব না। সূরাতুদ দুহার ভিতর আল্লাহ বললেন, মসজিদের জন্য যখন আমি আল্লাহ ডেকেছিলাম তখন তুমি আসো নাই। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাল সম্পর্কে যখন জিজ্ঞাসা করবেন, আমি কি হিসাব দেব? আমার মাল এখন ইনকাম করার মতো আমার সামর্থ্য আছে, আমি এখন সামর্থ্য অনুপাতে আমি দিতে পারবো, আমি হিসাব মোতাবেক আমি দিই নাই, আমি কি করব? আল্লাহ পাকের এই কথা অনুপাতে আমি আপনার কাছে বিনয়ভাবে অনুরোধ রাখছি, আপনি কি মসজিদের জন্য এগিয়ে এসেছেন? আমি কি মসজিদের জন্য এগিয়ে এসেছি? যদি এগিয়ে না আসি তাহলে আমার জন্য হিসাবের কঠিন ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। তাই যারা যেমন ভাবে দিয়েছেন, কেউ 500 দিয়েছেন, কেউ 1000 দিয়েছেন, এখন কোন ব্যক্তি আছেন অন্তত 10 জন ব্যক্তি 500 টাকা করে দেবেন? 10 জন ব্যক্তি 500 টাকা করে। এই যে ভারী রাত্রের ভিতরে মা বোনরাও